মুগ ডালের ছিলা এই খাবারটার সঙ্গে কিন্তু আমরা বড় থেকে ছোট সবাই মোটামুটি পরিচিত। কারণ এই খাবারটা অনেক প্রোটিন সমৃদ্ধ খাবার। যারা ওয়েট লস জার্নিতে আছো তারাও যেমন খেতে পারো, তেমনি কিন্তু ছোট বাচ্চাদের মায়েরাও কিন্তু এটা বাচ্চাদের জন্য তৈরি করে দিতে পারে। অ্যাজ আ টিফিন, স্ন্যাক্স সমস্ত কিছু হিসেবে দেওয়া যেতে পারে। আজকে কিন্তু বিকালবেলা ডোডোর জন্য টিফিনে বানিয়ে দিয়েছিলাম এটা। দেখো, ডোডোও কিন্তু হেল্প করতে আমাকে চলে এসেছে। ছোট্ট একটা টমেটো নিয়েছিলাম আর সেটার হাফ পোর্শন দিয়েছি, পুরো দেইনি। আর একটুখানি পেঁয়াজ নিয়েছিলাম। তো একসঙ্গেই আমি সবগুলোকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি পেস্ট করব বলে। তো তোমরা যারা বড়রা আছো তারা কিন্তু অনেক সবজি অ্যাড করতে পারো, লঙ্কা, ধনেপাতা, তারপরে গাজর, ক্যাপসিকাম, বিনস এগুলোও দিতে পারো। তো আমি বেশি কিছু দেইনি, হালকার উপরে করেছিলাম, শুধু পেঁয়াজ আর টমেটো দিয়েছিলাম। দেখো, পেস্ট কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে কিন্তু আমি এটাকে একটা ট্রান্সফার করে নিয়েছি একটা বোলের মধ্যে। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কিন্তু একটুখানি নুন, গোলমরিচ আর কিন্তু একটু বেসনের গুঁড়ো, যাতে এটা একটু মানে কি বলবো, বাইন্ডিংটা আসে তার কারণে। তো এটা দেখো, একটুখানি তেল দিয়ে দিয়েছিলাম তাওয়াতে, হালকা পরিমাণে দিলেই হবে, খুব বেশি লাগবে না। তার মধ্যে কিন্তু আমি এই মানে চিলার যে পেস্টটা সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম। তো দুটোর মতন করে দিয়েছিলাম যাতে ডোডো খেতে পারে। তো একটাই মোটামুটিও খেয়েছে, বেশি একটা খায়নি। তো একটাই দেখো মোটামুটি আমি দিয়ে ভালো করে চতুর্দিকে ছড়িয়ে দিয়েছিলাম, যাতে মানে জিনিসটা পাতলাও হয় আর তাড়াতাড়ি সিদ্ধ টাইপের হয়ে যায় সেই জন্য। তো দেখো, আমার মোটামুটি ছড়ানো হয়ে গেছে। তো এটাকে আমি এবার দু পিস ভালো করে ভেজে নেব। এখন হচ্ছে ভাজছি আমি সুন্দর করে এটাকে। মোটামুটি গোল তোমরা অনেক শেপেই দিতে পারো। এটাকে ইডলির মতনও কিন্তু করা যেতে পারে, জানো তো। তো আমি এটাকে তাওয়াতে মোটামুটি ভেজে নিয়েছিলাম। দেখো, মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। এটাকে ভাজার পরে কিন্তু আমি ওকে তুলে দিয়েছিলাম কেটে কেটে, যাতে ওর খেতে সুবিধা হয়। কারণ এটাকে ও না হলে ছিঁড়ে খেতে পারে না, আর পুরোটাই মুখের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে, ওর অসুবিধা হয় খেতে। তার কারণে কিন্তু আমি টুকরো টুকরো করে দিয়েছিলাম। করে একেবারেই কিন্তু ওর সামনে আমি সোফাতে ওকে নিয়ে বসিয়ে আর এটাও কিন্তু সামনে দিয়ে দিয়েছিলাম। দেখো, ও কিন্তু মজা করে খেয়েছে।